তো দেখো বন্ধুরা কেমন লাগছে বলো তো, লাল লাল কষা কষা ডিমের কারি, মানে আলু দিয়ে। না, এটা কারি বললে ঠিক ভুল হবে, একটু ঝোল রাখতে হবে, কারণ আজকের মেনুতে শুধুমাত্র ভাত, ডিমের ঝোল আর একটা হচ্ছে, সেটা হচ্ছে মাছ। এবার কী মাছ সেটাকে পরে বলছি তোমাদেরকে। তো আজকে সানডে, তো সানডেতে এটাই মেনু, কারণ মাছের একদম শেষ মুখটাতে দাঁড়িয়ে আছি। তো সবসময় তো পেরে ওঠা সম্ভব হয় না, তো আজকে আমি সানডেটা ডিম দিয়েই চালাচ্ছি। ও কি লোভনীয় একটা কালার লাগছে, দেখো, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখতে, দেখেই লোভ লাগছে বলো শাড়িটা। তো গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমি ব্লগে স্বাগত। তো আজকে সানডে, সানডে মানে পান্ডে, তো পান্ডে তো ডিম টু মাস্ট। ব্যাপারটা চিকেন মাটন থাকে, কিন্তু চিকেন মাটনটা আমি তো আমার ছেলের জন্য খেতে পারি না। আমার ছেলে একদম পছন্দ করে না মাটন খাওয়া। ও যদি না খায়, হ্যাঁ খাওয়া মানে কি, একটু ভালো করে যে বিয়েবাড়ির স্টাইলে যদি রান্না করা হয় তাহলে ও খাবে না, আর যদি বিয়েবাড়ির স্টাইলে রান্না না করা হয় তাহলে খাবে না। তো আমি একার জন্য আর কি বানাবো বলো। আর ওই জন্য চিকেনটা করি। তো চিকেন করতে পারছি না, কারণ আমার এই মাসে খুবই হাত টান, কারণ মাসের শেষে সবারই হাত টান হয়, আমারও হয়, এটা বলার মতো কিছু না। আমি চাই না ধার দেনা করে নিজের ফ্যাশনটা করতে, মানে আমি একদম পছন্দ করি না ধার দেনা করাটা। যার জন্য আমি যেটুকু আমার বাজেট, আমি সেটুকু পা দিয়ে চলার চেষ্টা করি। তো সেটাই বলছি। তো আজকে ওকে বললাম যে ডিম নিয়ে, ডিম তো মাস্ট। ডিম আমার ঘরেতে থাকে, কিন্তু আজকে ছিল না, তার জন্য আমি ডিমটা ওকে আনতে বললাম। আর তার সঙ্গে বললাম আমার শরীরটা তো ঠিক নেই, মুখে কোনো রুচি নেই, যার জন্য বললাম যে একটু শুটকি মাছ নিয়ে আয়। তো শুটকি মাছ মানে আমরা লইট্টা শুটকিটা ভালোবাসি, লইট্টা শুটকিটা করবো। তো চলো, আর ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল, ব্লগে স্বাগত। আরেকবার রিপিট করলাম, সো দ্যাট চলো রান্নাটা আমি স্টার্ট করি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি স্নানটা দেখতেই পাচ্ছ যে স্নান টান করা হয়ে গেছে, গামছা যখন মাথায় বেঁধে নিয়েছি, সূর্যদেবকে জল দেওয়াও হয়ে গেছে, আর ঘরের পুজো সেটাও হয়ে গেছে। তো সমস্ত আধা কাজ করে তোমাদের সঙ্গে কথা বলতে আছি, কারণ কথা বলতে অনেকটা সময় লাগে, এর জন্য আমি তোমাদের এইখানে টাইম দেওয়ার জন্য তো আগে কিছু কাজটা করে নিই, করে গুছিয়ে নিই, তারপরে গিয়ে আমি বাকি কথা তোমাদের সঙ্গে বলি। কারণ কাজ করতে করতে আমি তাহলে আমাকে ইয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে, যার জন্য আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলি, এই কারণে যে আমি কথা বলতে ভালোবাসি, তাই কথাটা বলি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়ে। তো যদি না পারি তখন হয়তো চেষ্টা করবো, বাট আমি এইভাবেই কথা বলি তোমাদের সঙ্গে। তো চলো, আমি আর দেরি না করে আমি আমার কাজে ঢুকে পড়ি, নাহলে পরে আমার খুব অসুবিধা আছে। বিকালে একটু বেরোতে হবে, বিকালে আমাদের একটা যা চলছে, যে অবস্থা দিয়ে আমরা যাচ্ছি, আমাদের মেয়েদের লাইফে তো কোনো সিকিউরিটি নেই। তো এখন যে পরিস্থিতি যাচ্ছে, তো আমাদের যে পূজা কমিটি আছে ওখান থেকে সবাই আমরা র্যালিতে বেরোবো। তো সেটা ঠিক হয়েছে, তো বিকেল 6টার সময়। তো চলো তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ রান্না বান্না সবই পড়ে আছে। আর ঠাকুর পুজো শুধু হচ্ছে, ঘরদুয়ার পরিষ্কার হচ্ছে, বাকি ব্রেকফাস্ট। ওকে বললাম কচুরি, বললো কচুরি, আমি আজকে বললাম যে মা কচুরি খেতে হবে না, কারণ কচুরি রোজ রোজ তেল, কারণ এমনিতেই আমাদের একাদশী একাদশী থাকে, দুটো একাদশী থাকে, তারপরে আজকে এই পরশু ওই তো লেগেই থাকে। আর লুচি খেতে আমার যেহেতু ছেলে ভালোবাসে বলে, তো আমি লুচিটা তখন অন্ধ করে দিয়েছিল আমাকে। তো লুচিটা আমি ফেভার করি, কিন্তু কী বলতো, বেশি তেলটা খাওয়া তো উচিত না, তার জন্য আমি চেষ্টা করি যে যতটা পারি যে লুচিটাকে অ্যাভয়েড করা। কিন্তু আমার ছেলে ভালোবাসে, আমাকে তো করতেই হবে, কারণ ও পরোটা রুটি অতটা ভালোবাসে না, যার জন্য আমাকে লুচিটা একটু করতে হয়। তো কচুরি করছিল, তো আমি আজকে কচুরি আনতে দিইনি, আমি তাহলে একটা কাজ করে ব্রেকফাস্টে বন পাউরুটি নিয়ে আসে, দুধ দিয়ে খেয়ে নিই। তো সেটাই খেয়ে নিয়েছে, তোমাদেরকে দেখাইনি সেটা, ও নিজেই নিয়ে খেয়ে নিয়েছে। তো তো যাই হোক, আমি এবার রান্নাটা শুরু করি, নাহলে মুশকিল হয়ে যাবে যদি ও আসে, ও এসে তারপরে আবার তো সবটাই করে উঠতে পারি না, তো ব্যালেন্স করে আমাকে চলতে হয়, যার জন্য আমার প্রবলেম একটু হয়ে যায়। তাও আমি মাছটা টেনে কাটিয়ে কুটিয়ে বের করে দিই, কারণ আমি জানি ধার করলেই ধার করাটাই হবে, কিন্তু ধার না করে যদি নিজেদের সাধ্যের মধ্যে চলা যায়, তাহলে আশা করি সেটাকে মেনটেন করা যেতে পারে। কারণ একটুখানি যদি খরচাটা কম করা হয়, ব্যালেন্স করে চলা যায়, তাহলে হয়তো পুরো মাসটাই কভার করা যায়। আমার ব্যাপারটা কি, আমি যখন যেরকম তখন সেখানে সেরকম, আমার যদি থাকে তো আমি খরচা করবো, যদি আমার না থাকে আমি বাজেট করে চলবো। বাজেটের উপরে গিয়ে নিজের হাই প্রোফাইল দেখাতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবো এমন মানুষ আমি নই যদিও, তো করতে পারিও না সেটা। তো চলো, অনেকক্ষণ ধরে কথা বললাম তোমাদের সঙ্গে, তো এবার আমি রান্নাটা সারি। রান্না না করলে, না খেতে পেলে তো আমি আর চলতে পারবো না, কারণ এমনিতেই আমাকে করেই খেতে হবে, মুখে একদমই স্বাদ নেই। তো ছেলেকে বলছি একটু শুটকি মাছ নিয়ে আয়, তো দেখি নিয়ে আসা শুটকি মাছটা একটু ঝাল ঝাল করে বানাবো। আর ও তো শুটকি মাছ মানে প্রিয়, প্রচণ্ড ভালোবাসে, আমাদের শুটকি মাছটা সবাই ভালোবাসে।
আমার ছেলেরা আমার হাজব্যান্ড এদেশি ছিল, আমার ছেলে এদেশি, কিন্তু আমার হাতে শুটকি মাছ মানে ওদের জন্য একটা বিশাল কিছু চিংড়ি মাছ বলো, ইলিশ মাছ বলো, শুটকি মাছ বলো, সবই আমার বাড়িতে হয়। তবে সব শুটকি খাই না, লইট্টা শুটকিটা খাই। তো লইট্টা শুটকিটা ভালো লাগে খেতে। তো ছেলেটাকে বলেছি যা নিয়ে আয় গিয়ে, আমার মুখটা সত্যিই ভালো লাগছে না। তো ও নিয়ে আসুক, নিয়ে এসে তারপর রান্না করব। তো চলো আর দেরি না করে আমি এবার আমার রান্নাটা শুরু করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ঝাল ঝাল করে ভাবছি শুটকি মাছটা বানাবো, দেখি ও আনে কি আনে। ঝাল ঝাল করে বানাবার ইচ্ছা আছে, কারণ মুখে আমার একদম টেস্ট নেই। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি মাছটার জন্য। তো এবার মাছটাকে ডিমের ঝোলটা হয়ে গেলে তো আমি এবার মাছটাকে করবো, বানাবো। আর মশলাটা হচ্ছে এই, মানে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস এই মিক্সার জারে দিয়ে দিয়েছি, যেহেতু আর পরে দিতে লাগবে না। সমস্ত কিছু যা যা দরকার হয় এই মাছটা বানাবার জন্য সব কিছু দিয়ে একবারে মিক্স করে নিয়েছি। ওয়াও, কি কালার লাগছে, দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ। ভাত বাড়ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, স্টার্ট কর তুই নিজে, তোকে দিয়ে দিচ্ছি। ওর আর হয় না গো, ওর আর হবে না, সবার হয়ে যাবে কিন্তু ওর আর হবে না। 14 বার করে খাবার দেওয়ার সময় ওর ওঠা বসা এগুলো লেগে থাকে অল টাইম। ব্যাস আমার এই ট্রিপটাও শুরু হয়ে গেছে। নতুন তুই কি এলি? একটা ডিম দেখো রান্না করতে গিয়ে ভেঙে গেছে, থাক এটা ভাঙাতে হবে। আমাকে ডেকে ডেকে আনতে হবে আবার করে, জানো না? খেতে যায়। ওকে, তো আমি বসে গেছি এখন খেতে। দাঁড়িয়ে রাখছি কেন? আমি দাঁড়িয়ে রাখছি কেন মা? খেয়ে বল, গাড়ি ইচ্ছা আমার কিছু বলার নেই। আমি রাখবো না, কে বেরো দেবো আজকে। সবটাই ওর শখের উপরে চলে। ও কেমন হয়েছে? যেমন হয় শুটকি মাছ, যেমন সেরা যেমন হয় শুটকি মাছ না সেরা সেটা। তো চলো বন্ধুরা, আমি আর কথা বাড়াতে পারছি না, কারণ এদিকে কথা বাড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে যেতে হবে, চলো। তো আমাকে বেরোতে হবে, বুঝতে পেরেছো? তো আমাকে একটু তাড়াতাড়ি করে করতে হবে। এমনিতেই রবিবার বলে একটু দেরি হয়ে যায়, কিছু কিছু কাচাকুচি থাকে। তো কিছু মানে আজকে সেরকম ছিল না। আমারই দুটো চারটে নাইটি ছিল, সেগুলো আমি গিয়েছি ব্যালকনিতে দিদি, ছাদে যায়নি, প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে চলছেই। তার মধ্যে ও বাজার গেছিলো, বাজার থেকে ভিজে আসেনি অবশ্যই, মানে তখন বৃষ্টি হয়নি, তারপরে শুরু হয়েছে। তো যাই হোক, আমি চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে আমাকে বিকেলবেলা রেডি হতে হবে, মানে কাজ বাজ সেরে। তো বাসন টাসন দিয়ে, কারণ আমার ঘরে কোনো মেড নেই, তোমরা সেটা জানোই। এই সমস্ত কাজ করে বিকেলে মানে টাইম হতে হতে আমার বিকেল হয়ে যাবে। তো সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই, তোমরা তো দেখিয়ে দিলাম কি রান্না করেছি। তাই তো বলছি। আমরা চাই মেয়ে টিচার, আমরা চাই মেয়ে টিচার প্রতিদিন দৃষ্টান্ত শাস্তিমূলক বিচার করে। We want justice for Arjuna. সবাই একত্র হয়েছি, সকলে একসাথে মিলিতভাবে আমাদের আকণ্ঠ আবেদন যে যাতে দোষীদের উপযুক্ত শাস্তি হয়, যে শাস্তি সবার কাছে দৃষ্টান্তমূলক হয়ে থাকে। তাই জন্য আমরা চাই জাস্টিস ফর জাস্টিস ফর নির্যাতিতার শাস্তি চাই, নির্যাতিতার শাস্তি চাই, নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. We want justice. ঘটনার সুযোগ্য বিচার চাই।
বিচার চাই, বিচার চাই। আরজিকর হসপিটালে নারকীয় ঘটনার সুযোগ্য বিচার চাই। বিচার চাই, বিচার চাই। We want justice. 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 Justice for Arjikar. Justice for Arjikar. Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. We want justice. We want justice. We want justice. We want justice. Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. We want justice. We want justice. We want justice. We want justice. আমি দাবি করি। দাবি করি, দাবি করি। We want justice. We want justice. আরজিকর হসপিটালে নারকীয় ঘটনার সুযোগ্য We want justice. We want justice. We want justice. We want justice. দোষীদের বিচার চাই। বিচার চাই। We want justice. 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 Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. We want justice. We want justice. We want justice. Justice for Arjikar. Justice. 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 Justice for justice for justice for CBI 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 We want justice for justice for justice for justice for justice for justice for we want 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 justice for 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 justice CBI CBI justice for justice for justice for justice for we want we want we want We want justice. 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 আরজিকর হসপিটালে নারকীয় ঘটনার দোষীদের অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর হসপিটালে নারকীয় ঘটনার বিচার চাই CBI CBI নির্যাতিতার বিচার চাই CBI CBI justice. We want justice. We want justice আরজিকর হসপিটালে নারকীয় ঘটনার দোষীদের অবিলম্বে শাস্তি
চাই, অবিলম্বে বিচার চাই, অবিলম্বে বিচার চাই, অবিলম্বে বিচার চাই, বিচার চাই, অবিলম্বে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অবিলম্বে বিচার চাই, চাই বিচার চাই, শাস্তি চাই। শাস্তি চাই। আরজিকর হসপিটালের নারকীয় ঘটনায় অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। We want Justice. we want justice. We want justice. We want justice. For Arjikar. Justice for Arjikar. We want justice. We want Justice for. Justice for. Justice for. CBI, CBI. We want justice for. Justice for. Justice for. Justice for. Justice for. We want justice. CBI, CBI. Article, article. विचार चाहे, विचार चाहिए। CBI, CBI. विचार चाहे, विचार चाहिए। CBI, CBI. विचार चाहे, विचार चाहिए। CBI, CBI. विचार चाहे, article. Justice for. 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 Justice. We want 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 justice. Justice for. Article. Justice for. We want. We want. আরজিকর হসপিটালে নারকীয় ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। সিবিআই, 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 দোষীদের অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই, অবিলম্বে শাস্তি চাই, অবিলম্বে শাস্তি চাই। নেমেছি আজকে আমরা পথে নেমে মেয়েটির জন্য বিচার চাইছি, নির্যাতিতার বিচার চাইছি। আমরা অনুরোধ করছি সবাইকে আমাদের সাথে আসুন এবং আমাদের পাশে থাকুন। We want justice. We want justice. নারকীয় ঘটনার অবিলম্বে দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অবিলম্বে শাস্তি চাই। শাস্তি চাই। We want justice. গেল এর জন্য যে সারা বিশ্ব যে তার জন্য যে আজকে আন্দোলনে নেমে পড়েছে, তার জন্য সমস্ত বিশ্বকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাও দলে দলে আজকে আমাদের এই মিছিলে যোগদান করুন, আমাদের সঙ্গে সামিল হন, আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হয়ে দোষীদের চূড়ান্ত থেকে চূড়ান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা আমাদের প্রশাসনের কাছে আন্তরিক আবেদন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদন যেন রক্ষা হয় আমাদের। আমরা যেন খুশি মনে সফল এবং সার্থক হতে পারি। আমরা যেন দিকে দিকে মহিলাদের এই সমর্থন করতে পারি, যাতে তারা রাত বেরাতে তাদের কর্মস্থলে যেন তারা নিরাপদে কর্ম করতে পারে, তারা যেন কোনোভাবেই যেন প্রতিঘাত না হতে পারে এই রাক্ষসদের হাত থেকে। এই আমাদের আবেদন যে আপনারা দলে দলে যোগদান করুন, দলে দলে আমাদের এই আন্দোলনকে সমর্থন করুন। আমরা এই আন্দোলনে নেমেছি, তার সমর্থনে আজকে আপনারা আমাদের সঙ্গে আন্দোলনে। We want justice. 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 করতে লাভ করতে পারে এই আশা নিয়ে আজকে আমরা এই আন্দোলনে যোগ দিয়েছি। এই আন্দোলন সবাই মিলে সার্থক হোক, সমর্থন করুক এই আশা নিয়ে প্রশাসনের কাছে আমাদের আন্তরিক আবেদন, অবিলম্বে তারা যেন দোষীদের CBI, দোষীদের শাস্তি চাই। CBI, CBI, দোষীদের শাস্তি চাই। CBI, CBI, দোষীদের শাস্তি চাই। CBI, CBI, শাস্তি চাই। We want justice. 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 We want justice.
We want justice. We want justice. We want justice. Justice for Article. 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 We want justice. 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 CBI, CBI. দোষীদের শাস্তি চাই। CBI, CBI. দোষীদের ফাঁসি 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 চাই। We want justice. 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 We want justice for us. অবিলম্বে শাস্তির দাবিতে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। আজকে ভবিষ্যতে যেন এই আজকে আমাদের এই আর্তনাদ যে যেন এই রকম ঘটনা যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে না ঘটে, যেন আরো 5টা মেয়ে যেন জীবন থেকে তারা জীবন চলার পথে যেন তারা পিছিয়ে যায়। আমরা চাইছি আগামী দিনে যেন সমস্ত মহিলারা দিনে রাত্রে সমস্তভাবে একদম স্বাধীনভাবে তারা যেন তার মায়ের সাথে আমরা আছি। আমরা প্রত্যেকটি নারী আজকে পথে নেমেছি তার বিচারের জন্য, নির্যাতিতার বিচারের জন্য। আমাদের ঘরের মেয়ের যেন আমরা সঠিক বিচার চাই, আমরা যেন সঠিক বিচার পাই আমাদের ঘরের মেয়ে। কেন আমাদের মতো মেয়েরা নির্যাতিত হবে? কেন আমাদের থেকে ছোট বাচ্চারা নির্যাতিত হবে? কেন? কিসের জন্য? কি কারণে? কারণটা কি? আমাদের সেফ জোনটা তাহলে কোথায়? আমাদের বাড়িতে কোনো সেফ নেই, আমরা বাইরে সেফ নেই, আমরা কোথাও সেফ নেই। কেন? কিসের জন্য? তাই আমাদের একটা সেফের সত্যিই খুব প্রয়োজন। একটা বিচার না হলে দিনের পর দিন এই কেসটা বেড়েই চলেছে। এটা নেওয়া সম্ভব হচ্ছে না। প্রত্যেক বছরের পর বছর এই একই নির্যাতিত হয়ে আসে নারীরা। কেন এরকমভাবে চলবে জীবনটা? এ হতে পারে না। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন মেয়েটা তার জাস্টিসটা পায়, এবং সে যেন যারা তাকে এই করেছে, এই অবস্থায় ফেলেছে, তারা যেন তাদেরকে চরম শাস্তি হয়, যে শাস্তিটা যেন সারা ভারতবর্ষ মনে রাখতে পারে যে এই কাজটার মারফতে এই কাজটা ঘটেছিল, এটা হয়েছিল। তাতে যদি একটু হয় মানুষ সচেতনতা আসছে মানুষের মধ্যে, আমরা যেন মেয়েরা স্বতন্ত্রভাবে জীবনটাকে কাটাতে পারি, এবং আমাদের জীবনে যেন সবটাই ভালোটা হয়। আমাদের ভালোর থেকে মন্দের জায়গাটা অনেক বেশি। আমাদের কোনো সেফটি জোন নেই, ঠিক আছে? আমাদের কোনো সেফটি জোন নেই। তো আমরা যাতে জাস্টিসটা পাই, রাত বেরোতে যেন অফিস করে, আমাদের বাড়ির মেয়েরা যাতে রাত বেরোতে অফিস করে কাজ করে নিজের মতো করে বাড়িতে আসতে পারে। কারণ এখন ছেলে মেয়ে উভয় সমান, কিন্তু তারপরেও কিন্তু মেয়েদের প্রতি আক্রমণটা হয় এখনও পর্যন্ত। মেয়েদেরই সব কিছু মেয়েদের সঙ্গে মেয়েদের দুর্বলতার সুযোগ নেই সব কিছু। তো আমরা মেয়েরাই নির্যাতিত হই। তো সেইটাকে জায়গা থেকে দাঁড়িয়ে আরেকটা কথা, যে মেয়ে হয়ে প্লিজ মেয়েদেরকে এরকম অপদস্থ করো না তোমরা। দুজন কলিগ মিলে একটা মেয়েকে এরকমভাবে অপদস্থ করাটাও ঠিক না। সো এখানেই বলবো যে সবাই সমান, এবং সবাইকে সমানভাবে মর্যাদা দেওয়াটা খুবই প্রয়োজন জীবনে, বাস্তব জীবনে। আর চরম শাস্তি যেন হয়, যেন সারা ইন্ডিয়া, সারা ভারতবর্ষ, এমনকি যারা বাইরের দেশ, তারা যেন দেখে যে কী ধরনের শাস্তি হচ্ছে এই সব মানুষদের।
অন্তত আমরা হয়তো মেয়েটাকে ফিরে পাবো না, কিন্তু তবুও কিন্তু কিছুটা হলেও মনে শান্তি পাবো যে এরকম একটা কেসে মেয়েদের জন্য জাস্টিসটা, মেয়েদের যে চলে গেলো সে চলে গেলো, তাদের তো মায়ের কোল খালি করে চলেই গেলো, তার মায়ের কাছে তো সেই মেয়েটা ফিরে আসবে না। কিন্তু তবুও কি যে মেয়েটার শাস্তি পেলে হয়তো মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এর থেকে বেশি আর কিছু না। কেন যতই আমরা যাই করে নিই, মেয়েটা আমাদের কাছে আর ফিরে আসবে না, মায়ের কোলেও আসবে না। তবুও মেয়েটাকে শান্তি দেওয়ার জন্য, তার আত্মার শান্তি কামনার জন্য এটা খুবই প্রয়োজন, যেন পরবর্তীকালে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো মেয়েদের যেন সঙ্গে এটা নির্যাতিত না হয়। তো বন্ধুরা, আজকে সত্যি মনটা খুব খারাপ, ভালো লাগছে না আর ভিডিওটা বানাতে, অনেক লেন্দি ভিডিওটা হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা প্লিজ দেখো সেটাকে, আর দেখে এটাকে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিলাম। শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। টাটা, শুভরাত্রি।